আমার ভাইয়েরা কষ্ট পাইছেন নাকি? যে কথা বলতে চাচ্ছিলাম, জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার জিবরাইল বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? এই কথা শোনার পরে নবী আমার ডেকে বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে আলী, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পারো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত ভরা বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায়া নিলেন। আর ডেকে বলে আবার আলী, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানি একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করে তো কোনো কাজ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে যাও তরবারিটি নিয়ে আসো। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? দেশে একটাও জঙ্গি নাই, তারপরে জঙ্গির নাটক দিয়া এদেশের মানুষকে 16 বছর আতঙ্কে রেখেছিল ওরা। আসলে ওরাই ছিল জঙ্গি নাটকের পরিচালক। এদেশে কোনো জঙ্গি নাই, সব নাটক সাজাইতো। আগে ভাগে বিল্ডিং এ 2-4 জন ঢুকাই রাখে, পরে বাইর করতো। কথা কয় না কেন? শোনেন, জালেমদের ক্ষমতায় টিকে থাকার কিছু বিষয় থাকে। এর মধ্যে হলো নতুন নতুন ইস্যু তৈরি করা, জনগণের ভিতরে ভীতি পয়দা করা। ছাগল কাণ্ড, জায়েদ খান কাণ্ড, পরিমণি কাণ্ড, নানান কাণ্ড দিয়ে পাবলিককে ইস্যুর পরে ইস্যু দিয়ে ব্যস্ত রাখে। যা পাবলিক তোরা এগুলো নিয়ে আলোচনা কর আর আমাদের সময় কাটতে থাক। আর আমরা টেরি পাই না, 16 বছর হয়ে যায়। কথা কয় না? ওই ছাগল কাণ্ডে সেই মতিউর রহমান এবং তার স্ত্রী সবাইকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এদের বিচার হোক। এরা টাকা পাইলো কোথায়? কথা কাজ কিসের ছাগল কাণ্ড? পেপার পত্রিকায় মিডিয়ায় সেইভাবে, মিডিয়াও তো কিনে রাখছিল। কথা মন খারাপ করবেন না বাজান, সামনের দিকে যায়। কথা বললে আপনারা মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি হাত ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে কি রে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্ছি নাকি পরে বুঝাইতেছে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে হযরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন না বাজান, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায়া দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে ঠান্ডা পানি খাওয়া হবে না, গরম। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আলী তখন যেই দোয়াটা পড়তেছেন, এই দোয়া যদি আপনারা জানবেন, কি বলবো বলেই দেব, একটু পরে বলতেছি বাজান। হযরত আলী দাগটা টানতেছেন। দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। আয় আয়, খেলা হবে না। আল্লাহু আকবার বলেন। একটা আওয়াজে অনেক কিছু কথা আছে না, ছোট মরিচে ঝাল বেশি। হযরত আলী বলতেছে খালি দাগটা পার হয়ে দেখায়, আয় নবীজির কাল্লা নিতে যাবি না, আয় আয়। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পাই নাই, কিছু না পারে, যদি একটা আওয়াজ দেয় কেন চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু ঘটে, কথা বলেন ঠিক কি না? মুসলমান যদি খালি আওয়াজ দেয় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে না, কথা ঠিক কি না? আওয়াজে অনেক কিছু।
আপনি একাই দাঁড়িয়ে যান হকের পক্ষে, আপনার পিছনে 1000 জন আল্লাহ তৈরি করে দেবে। কি কথা ক্লিয়ার না ভেজা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা, হযরত আলী ডেকে বলতেছে, আমর রে, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা, আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আমর আর আলী বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জনকে দিয়েছিলেন, এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক রাজত্ব দান করেছিলেন বাজান, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক নবী সুলাইমানের রাজত্ব, সুলাইমানের মতো রাজত্ব পৃথিবীর আর কাউকে দান করেননি। বলুন সুবহানাল্লাহ। যেই পয়গাম্বার পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, পাখি কি বলে বুঝতেন, নদীর মাছটা কি বলে বুঝতেন, সুবহানাল্লাহ বলেন। জিন, ইনসান, মানব, দানব সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তক্তের একটা সিংহাসন দান করেছিলেন। পয়গম্বর যেখানে ইচ্ছা বাতাসকে অর্ডার করা মাত্রই সিংহাসনটা বাতাস উড়িয়ে নিয়ে যায় সেই গন্তব্যে পৌঁছায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। এখনো জাহাজে গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আমি ওই দিকে যাব না, আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় আমাকে যেতে হবে। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীতে 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এই বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজের যে ঘটনা আপনারা শুনেছেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। সুবহানাল্লাহ। তাহলে 2 জন ইমানদার নবী সুলাইমান, বাদশা জুলকারনাইন, আর 2 জন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, বাদশা বখতেনাসর। এই বাদশা বখতেনাসরকে আল্লাহ পাক সেই জামানায় পাঠিয়েছিলেন যেই জামানায় আল্লাহ তাআলা তার পয়গম্বর নবী দানিয়েল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের উম্মতদেরকে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও আমার কওমের মানুষেরা, ও আমার জাতির মানুষেরা, তোমাদের বাপ দাদারা কৃতদাস ছিল, চাকর ছিল, মানুষের বাড়িতে গোলামির কাজ করত। সেই দাসত্বের জিন্দেগি থেকে, সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। এখনো সময় আছে। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বর উম্মতের ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল জানতে চাই না, আমরা ভালো আছি, আরামায়েশে আছি, বিদায় এক আল্লাহর ইবাদত করার সুযোগ নাই। লম্বা একটা ইতিহাস বাজান, সংক্ষিপ্ত করে আপনাদের একটু বোঝানোর জন্য বলে যেতে চাই। আল্লাহ নবী আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, নবীর দাওয়াত যখন ঘৃণা ভরে তারা প্রত্যাখ্যান করলো, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম পরিশেষে তাদেরকে বলল, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাত্রী হয়ে যায়, ওই কওমের মানুষের উপরে আল্লাহ তাআলা 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো
আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আপনি 1 নাম্বার নেতাও 1 নাম্বার, আপনি 2 নাম্বার নেতাও 2 নাম্বার। কথা বলেন, এদিকে দিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ নবী দানিয়েল সালামের কথা তারা ঘৃণা বলে প্রত্যাখ্যান করলো। এত বড় একটা কথা পয়গম্বর বললেন, তাও তারা একটু ভয় পাইল না, পরিবর্তন হইল না, ঈমান আনলো না, সঠিক পথে চললো না। তখন আল্লাহ পাক ওই কওমের উপরে, বনী ইসরাইল উম্মতের উপরে বাদশা বক্তেনাসরকে পাঠায়া দিল। আসলে বনী ইসরাইল উম্মতেরা ছিল একটু ঠেটা মানে বোঝেন, ঘাড় বেঁকা, বেশি বোঝে, কথা কয় না কেন? পয়গম্বর যদি বলতো আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, কয় আগে আযাব নিয়ে আসেন, এত চালাক। সূরা বাকারা এই যে গাভীর নামে যে সূরা পড়েননি আপনারা? গাভীর যে ঐতিহাসিক ঘটনাটা, ওইটা পড়লে বুঝতে পারবেন ওরা কত ঠেটা। ওই তাফসীর তো এইদিকে যাওয়া যাচ্ছে না, এদিকে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক তখন ওই বনী ইসরাইল উম্মতের উপরে বাদশা বক্তেনাসরকে পাঠায়া দিল। বাদশা বক্তেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। একটু জোরে বলেন না ভাই। নবী মানুষ কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, আলেম ওলামা যারা হক কথা বলবে, ওদেরকেও টার্গেট করে জেলখানায় ঢোকানো হবে। মনে রাখবেন, যারা জেলখানায় যায় এটা হলো নবীদের সুন্নাত। ওলামা ইকরাম যারা জেলখানায় যায় হকের দাওয়াত দিতে গিয়ে, কোরআন সুন্নাহর সঠিক বক্তব্য দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে যারা জেলখানায় যায়, তার নবীদের সুন্নাত আমল করতেছে। আলেমেরা জেলখানায় গেলে সম্মান মর্যাদা কমে না বাড়ে? আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বের হওয়ার পরে শ্রোতা মাহফিলে কমেছে না বেড়েছে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ষড়যন্ত্র করে দেশ থেকে ওরা বিতাড়িত করেছিল, তার প্রোগ্রামে শ্রোতা কমেছে না বেড়েছে? লক্ষ লক্ষ মানুষ যায় তার কোরআনের কথা শোনার জন্য। তার মাহফিলে এত লোক হয়, এটা দেখেই জ্বালা পোড়া হয় অনেকের। কি বলে না বলে ঠিক নাই। আলেমদের মাহফিলে এই যে গণজোয়ার, ওলামা ইকরামদের বক্তব্য শোনার জন্য মানুষ যেভাবে ছোটে, এর আগে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর তার মাহফিলে যখন 15 লাখ 20 লাখ মানুষ হইতো, এটা দেখে বাতিলদের ক্ষমতার চেয়ার কেঁপে উঠেছিল। ওরা বুঝেছিল যে এক মাহফিলে যদি হুঙ্কার মারে আল্লামা সাইদি বলে যে আজকেই কোরআনের রাজ কায়েম হবে, তখন তো আমরা আর টিকে থাকতে পারবো না। তাহলে কি করো? ময়না পাখির মিষ্টি কথা পাবলিক যেন শুনতে না পারে, খাঁচাই বন্দি করো। এজন্য 13 বছর কারাগারের অন্ধকার দেয়ালে তাকে বন্দী করে রাখা হয়েছিল। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যখন ব্যাপকভাবে শ্রোতা বাড়া শুরু হয়ে গেল, ওরা ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করলো। আবার যখন দেশে এসে কোরআনের মাহফিলে বিভাগীয় যে প্রোগ্রামগুলো তিনি করতেছেন, আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামগুলো দেখে অনেকেরই জ্বালা পোড়া হচ্ছে যে এত লোককে আমরা বিরিয়ানি দেই, টাকা দেই, কি দেই, এই যে আপনারা এই এত রাত পর্যন্ত কন, প্রেমিকার সাথে ঠান্ডার মধ্যে কেউ বসে থাকবি না, তারপরে আপনারা বসে আছেন কেন? এই যে গোলাম রব্বানী হুজুর আসছে, কথা কয় না কেন? আমি কি অহংকার করলাম? না, এই ভালোবাসা কোরআনের ভালোবাসা, কথা বলে ঠিক কিনা? আমাদের এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়, আমাদের এই ভালোবাসা যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন। জোরে বলেন না আমিন। তো ওলামা ইকরামদের মাহফিলে এই যে গণজোয়ার দেখে অনেকের কম্পন সৃষ্টি হয়। ওরা বলে আমরা টাকা খরচ করি, চেয়ার বরাদ্দ দেই, প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন নেতার কর্মীর প্রোগ্রাম চেয়ার নিয়ে মারামারি। আজ পর্যন্ত কোনো মাহফিলে দেখছেন চেয়ার নিয়ে মারামারি? অতীতে যারা কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, ওরা 45 মিনিট সময় পায়নি দেশ থেকে পালাইতে। আর যারা ভবিষ্যতে কোরআনের মাহফিলে 2-1 জায়গা বন্ধ করার ষড়যন্ত্র করতেছেন, নেতাগিরি দেখাইতে আসতেছেন, মনে রাখবেন 45 সেকেন্ড তো সময় পাবেন না। জাতির মানুষ আর বোকা নাই। এখন আমরা একলাই সেনা, কাকু দেখার টাইম আছে? কথা কয় না। যিনি বড় বড় কথা বলতো তাই চলে গেছে, বারবার বলতো বাপের দেশ পালাবো না। ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা।
হ্যাঁ, নেতা কর্মী বিপদে ফেলে চাচা পালায়নি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েননি, বাপের বেটি আসল নেত্রী। রাজকীয় ভাবে কাতারের আমির বিমান দিছে, সেই বিমানে চড়ে চিকিৎসা করবে গেছে। এখন বেগম খালেদা জিয়া 3 দিনের চিকিৎসায় একলাই হাঁটতেছে, কারো সাহায্য ছাড়াই হাঁটতেছে। আল্লাহর বান্দি সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কথা আর একজন পালিয়ে গেছে। এই যে কোটি কোটি অনুসারী 16 বছরের কি উন্নয়ন করলেন যে আপনাকে পালিয়ে যাওয়া লাগলো? এই দুঃখ আমরা এখনো নিতে পারি না। মাঝে মাঝে আপনার কথা মনে হয়, কথা কয় না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনিতে বের হলেন কেন? কে আপনাকে বের করে দিয়েছে? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, পদত্যাগ করে যদি অনেক কঠিন পরিবেশের মুখোমুখি দিয়েও দেশে থাকতেন, তাও দেশের মানুষ শান্তি পাইতো, আপনার জন্য দোয়া করতো, আপনার কর্মীরাও ভালো থাকতো। কথা বলে ঠিক কিনা? আপনি পালিয়ে যাওয়ার কারণে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক নায়িকা। আরে ভাই, বাড়ির দাস দাসী চাকর বিমান যা আছে রে ভাই, এইভাবে পতন যে হয় পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি। আবার বুবু আসতেছে, আমি কি বলি, বলবো রাগ করবেন না তো? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর কথা কন না কেন? আর মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যেই দলেরই হোক, পুরুষ চাই, পুরুষ। হাত তুলে দেখান কারা, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে অভিভাবক। কথা কয় না কেন? অনেকের কষ্ট হচ্ছে, 16 বছরে মা এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যাবে। ভালো হয়ে যা, যে মা ফেলায় পালা যায়, ওই মায়ের দরদ থেকে লাভ নাই। তোমার মা তোমাকে ভুলে গেছে, তুমিও মাকে ভুলে যাও। কি কিছু বললেন নাকি ভাই? আচ্ছা, এগুলো কি বাস্তবতা না? খালি ওয়াজ, খালি কানর টান দিয়ে বন্ধ করে ওয়াজ করলে হবে? নারা দেওয়া লাগবে, নারা। উত্তাল পাতাল ওয়াজ করা লাগবে। কথা কয়, যতক্ষণ পর্যন্ত দেশে নতুন প্রধানমন্ত্রী না হচ্ছে, নারা দিতেই থাকবো। দেশ যখন শান্ত হবে, আমরা এমনি ঠান্ডা হব, তখন আবার কান ধরে ওয়াজ শুরু করবো। এখন যাতে ভুলে না যান, অ্যাডভাইস করা লাগবে। কি পানি খাবো? অনুমতি দিলেন? একটু জেগে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী কোন জায়গায় জেলখানায় মনে আছে না নাই? এইবার আল্লাহ নবী তার উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা, অহংকার, কই গেল তোমাদের গাড়ি বাড়ি, ভালো থাকার আরামায়েশের জায়গা? ডেকে বলে, পয়গাম্বার, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। নবী গো, যা করেছি ভুল করেছি, এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, সত্যিই যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে
রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। পয়গম্বর উম্মতের যখন তওবা করে ফিরে আসতে চাইলো, গাছের পূজা মাছের পূজা সব বাদ দিয়া একমাত্র আল্লাহর গোলামি করতে চাইলো, আল্লাহ নবী দানিল সাল্লাম রাত 12টার পরে সবাইকে নিয়ে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সব উম্মত ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে চিৎকার মেরে উঠেছেন। আপনারা সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন না আল্লাহ। দেখতেছে মালিক, শুনতেছে না? একটু আর দরদ ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বললে মানে কলিজার কোনো ফাঁকা থাকে না। আল্লাহু আকবার বলবেন, হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। একটু বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা শুনে যান, আল্লাহ নবী দানিল সালাম তখন সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে কান্না করতে লাগলেন। দেখে বলে আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, তারা এইবার ফিরে আসতে চায়। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ নবী দানিল সালাম যখন উম্মতের পক্ষ নিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, নবীর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম। ওয়াসির এই বাদশা বক্তেনাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বক্তেনাসরকে মারাত্মক একটা স্বপ্ন দেখায় দিয়েছেন। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মীরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ডেকে বলে, শোনো, চেহারার দিকে তাকায়া বোঝো না আমি কেন চিৎকার মেরে উঠছি। দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা নিয়ে আসা হলো। জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন দেখলাম বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? জোরে বলেন না কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলেন তো বাজান, বাদশার স্বপ্নের কথা কি দেশের জনগণ জানে? আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান, আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরিয়া নদীতে নৌকায় চড়ে ঘুরতেছে, যদি টের পান কি করতেন? এডি বাবা, মানে রেডি হয়ে আছে রে। স্বপ্ন স্বপ্ন, তাই না? কিন্তু আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি টের পান না। আবার আপনি যদি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ে নিয়ে সিরাজগঞ্জ শহরে যা ফুচকা কিনা খেলেন, আপনার বউ যদি টের পায় আমাকে বাদ দিয়ে বান্ধবী ফুচকা খেলেছে, কি করতো? ঝাঁটা দিয়ে পিঠা খাট থেকে নামায় দিত। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আপনি আবার স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না। কথা বলেন। মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে দেখি না সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচেই আছে। কথা বলেন ঠিক না? স্বপ্ন তো স্বপ্নই, যুবকেরাও স্বপ্ন দেখে। অবিবাহিত যুবক যারা ঘরে নায়িকাদের ছবি দিয়ে ভরায় রাখে, তারা নায়িকাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙ্গায় রাখে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। নায়িকাদের ছবির দিকে তাকায় বলে, এরকম যদি বউ পাইতাম, ঘুমের ঘরে দেবে নায়িকার বুকের ওপর। কথা কন না কে? এখনকার যুবকেরা তো সেই স্মার্ট যুবক। কথা কন না কে? এক যুবক বান্ধবী যা বলতেছে, শোনো চেহারা দিন দিন খারাপ হচ্ছে, ডাবটা খাও তো, ফেসটা আবার নতুন করে ফিরে আসি। বান্ধবীর হাতে ডাব তুলে দিছে, বান্ধবী পাইপ লাগায় ডাব খাইতেছে। তখন বলতেছে, তুমি যদি কিছু মনে না করো, কি আমি একটু খাবো? কেমনে? আমি খাইতে চাই তোমার মুখে পাইপ লাগায়। কি জামানা আসছে! নিজের মারে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, বান্ধবীর চেহারা মলিন হচ্ছে, ডাব খাওয়াচ্ছে। তো ডাব কবরে খিলে যা। বিয়ের আগে এই ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা দেখেন, একজন এমন ভাবে জোড়ায় জোড়ায় চাপিয়ে ধরে থাকে, মনে হয় জীবন চলে যাবি তাও ছাড়িয়ে দিবি না। যা দেখেন তো একটা বিয়ে করছে, একটাও বিয়ে করেনি। হাসেন না?
খালি ওয়াজ হাসার জন্য করি না, বোঝার জন্য করতেছি। ভালো হয়ে যান। যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল, চরিত্র নষ্ট করছে কি, জোরে বলেন নাকি? মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কত বলেন? সারা রাত ঘরে দরজা লাগায় মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, উল্টাপাল্টা গান শোনে। পিতা মাতা যখন দরজায় নড়া করে, এ রুবেলে কি করিস? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে 1971 সালে, যুদ্ধে পড়ার ভান করে। আবার যখন চলে আসে আবার মোবাইলে অনলাইন ফ্রি ফায়ার, পাবজি খেলে, জুয়া খেলে, বিপিএল এ বাজি ধরে। কথা কন। এই জন্য অভিভাবক যারা আছেন, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না, দিলে ওদের বাটন ফোন, বাটন। কথা কয় না কেন? এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করে দিছে, তরুণ তরুণী নারীদেরকে জাহান্নামে নিয়ে গেছে। কথা বলেন না? কথা বলেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো পরে আবার কবে গান গাওয়া হুজুর কি? চাচা শোনো, চাচা খালি কইলে আমি কই, চাচা বলা যায়? বলবো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদ্রাসার প্রিন্সিপাল। আল্লাহু আকবার। এগুলো হলো বাস্তবতাকে নিয়ে গান। কথা কি বোঝেন নাই? রাগ করতেছেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার আইকা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসারকে পালিয়ে যায়। বাংলাদেশে এখনো শুরু হয়নি, এটা আফ্রিকার ওয়াজ হচ্ছে, আফ্রিকার। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসার রাইকা আর একটা ছেলের হাত ধরে, যে নারী পালিয়ে যায় পরকীয়া প্রেম করে পর পুরুষের হাত ধরে চলে যায়, ওটা নারী না, ওটা পাছানি, ডাইনি, কালনাগিনী, ছলনাময়ী, বিশ্বাসঘাতক নারী। এই কেমনে পারলি? এই মহিলা কেমনে পারলি বল? কেমনে পারলি তোর 2টা বাচ্চা রেখে, 4টা বাচ্চা রেখে, স্বামীকে রেখে কেমনে পারলি আর একটা ছেলের হাত ধরতে? বেহায়া, অসভ্য, নোংরা। কি কথা ঠিক নাই? আজকে এগুলো রহরহ ঘটতেছে, রহরহ। পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার জ্বলে পুড়ে শেষ। কথা বল না। 2 বাচ্চার মা জামালপুর থেকে সিরাজগঞ্জ, শাহজাদপুর। কে মা তুমি? এক করশালি। কে ব্যাপার কি? তো বলতেছে আপনাদের গ্রামের বল্টু। এটা উদাহরণ, কিন্তু আবার আমাকে যেন বান্ধেন না, শোনেন তো। তো তুমি মায়ের গ্রামে, তখন বলতেছে আপনাদের এই বল্টুর সাথে আমার মোবাইলের সম্পর্ক। আমরা স্বামী স্ত্রীর মতো একাধিকবার হোটেলে, আমি আর বলবো না, ওটা বুঝে না। শোনেন তো কি হয়েছে মা? বলে আমি এখন এই বল্টুর সাথে বিয়ে করব। তো তোমার স্বামী ডিভোর্স দিছি, বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ 2টা। কই রাখছো? কই মায়ের কাছে। তো তুমি এখন আমার দাবি বল্টুক আমার বউ হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর তো জামালপুর থেকে এই শাহজাদপুরে আসার আগেই মরা উচিত ছিল। তুমি 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা। আমার স্বামী খারাপ। তোমার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ, ফিরাউনের চেয়েও। ফিরাউনের সংসার কইরা আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়, আর তোমার স্বামী খারাপ না? কয়টা স্বামী সংসার করছো? স্বাধীনতার পর থেকে কয়বার বিয়ে হয়েছে? তো